নিচের যে অবস্থা অনেক পুরাতন ময়লা দেখাই যাচ্ছে, আপনি এক বললেই হবে, তো অনেক পুরাতন ময়লা। আর এই খাবার জিনিস এইভাবে করে ফ্লোরে রেখেছেন। দেখি এদিকে আসেন, দেখি কি বানাচ্ছেন। একটু দেখি তো একটু প্যাকেটটা। আজকে তো 2 তারিখ, 3 দিয়েছেন কেন? এই যে উৎপাদন কালকে ডেলিভারি হলে কালকের তারিখে দিতে হবে, আজকেরটা আজকের তারিখে 3 তারিখ। আর এই খাবার জিনিস এইভাবে করে ফ্লোরে রেখেছেন। এই আপনারা এগুলো কাজ করছেন, আপনার হাতে গ্লাভস টাভস কোথায়? খালি হাতে ধরছেন যে কেন? গ্লাভস দেয়নি আপনাদের? আপনার যে কপাল টপাল ঘেমে আছে, আপনি হাত দিয়ে ধরছেন যে, আপনাদের গ্লাভস কোথায়? আর ড্রেস কোথায়? এরকম ড্রেস পরেননি কেন? এই যে দেখেন নোংরা সব, যে ময়লা পরিবেশ, এগুলো ইয়ে করেন। আর ভাগার এখানে বসে বসে কাজ করছে এরা সবাই। নিচের যে অবস্থা অনেক পুরাতন ময়লা দেখাই যাচ্ছে, আপনি এক বললেই হবে, তো অনেক পুরাতন ময়লা। পুরো বেকারিটাই একটা নোংরার ভিতরে রেখে দিয়েছেন আপনারা। এই যে এইসব জিনিস রাখারও নিয়ম আছে, এগুলো একটা তাকের উপরে সাজিয়ে রাখতে হয়। এখানে তো ইঁদুর টিঁদুর এসে কেটে দিতে পারে। এই যে খাবার জিনিসগুলো এখানে এইভাবে খোলা রেখে দিয়েছে। এটা কি জিনিস? এটা এটা ঢেকে রাখতে হবে না? হ্যাঁ, এটা তো ঢেকে রাখতে হবে, তো অসুবিধা নাই, এটা ঢেকে রাখার জিনিস তো এটা। এই যে এটা সব খুলে রেখেছেন। ওই আপনার ইয়ে কোথায়, কেমিক্যাল গুলো যে দেন, সাল্টু বলে যেটা, সোডিয়াম, সেগুলো কোথায়? গন্ধ বেরোচ্ছে। এই যে এখানের কি অবস্থা দেখেন, এগুলো কবে পরিষ্কার করেছেন এইসব জায়গায়? আবার এখানে বাথরুমও দিয়েছেন পাশেই, এটা তো টোটালি নিষেধ। এই যে খাবারের ভিতরে এগুলো দেন কেন? এগুলো তো নিষিদ্ধ দেওয়া। এই যে এখানে লিখেছেন এগুলো ময়দা, চিনি, লবণ, ডিম, এটার কথা তো লেখেন নাই। এগুলো একটু পড়েন, কি কি লিখছেন আপনারা বলেন, আপনারা নিজেরাই লিখছেন, বলেন। উপাদান ঘি, ডালডা, এই অ্যামোনিয়ার কথা কোথায় বলছেন? তারপরে এই জিনিসগুলো দিচ্ছেন, এগুলো কোথায় লিখছেন? এগুলো তো ফ্রিজের ভিতরে রেখে দিয়েছেন। এগুলো তো আপনি দিতেই পারবেন না, এখানে উল্লেখ যেহেতু করেন না, এগুলো দেওয়া যাবে না তো। আর এটা তো সম্পূর্ণ নিষিদ্ধ একটা জিনিস। তারপরে আপনার কারখানার পরিবেশ অত্যন্ত নোংরা, আমি যেটা দেখলাম একদম ফ্লোরে একটা ইয়ের উপরে রেখে দিয়েছেন। আপনার কর্মীদের ড্রেস ট্রেস কিচ্ছু নাই, সবাই খোলা হাতে কাজ করছে, আমি এসে দেখেছি, আমি পাইনি এসে। তাহলে এখন আপনাদের করণীয় কি বলেন? লাইসেন্স কিন্তু দেখতে পাইনি আপনার, শুধু পাউরুটির অনুমতি পেয়েছি, বাকিগুলো টেস্ট করতে দিয়েছেন সেটার আছে, বাট লাইসেন্সের কপি দেখাতে পারেন নাই। খাবারের ভিতরে এগুলো কখনো ইয়ে করবেন না এখন থেকে, ঠিক আছে? এবং পুরো কারখানার পরিবেশ নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, রাখেন, এটা আলামত হিসেবে আমরা নিব। আপনাদের এই অপরাধে 2 বছরের কারাদণ্ড অথবা 2 লক্ষ টাকা জরিমানা হতে পারে। এখন যেটা করণীয়, আপনারা এগুলোকে ঠিক করবেন। এই যে খাবারের ভিতরে এগুলো দিচ্ছেন, হ্যাঁ, তারপরে আপনার ফ্লোরে খাবার রেখে দিয়েছেন, যেটা একেবারে গ্রহণযোগ্য না নিরাপদ খাদ্য আইন অনুযায়ী। আপনারা নিরাপদ খাদ্য আইন পুরোটা ভালো করে পড়বেন, পড়ে একটা বেকারি কীভাবে চালাতে হয় সকল গাইডলাইন দেওয়া আছে, ওগুলো মেনে চলবেন অক্ষরে অক্ষরে। এবং এখানে যেগুলো ডিক্লারেশন দিয়েছেন এটা মানতে হবে। আপনারা যে অনেক কিছু দিচ্ছেন যেগুলো উল্লেখ করেন, তথ্য গোপন রেখেছেন, এটা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। আপনারা এগুলো ভুল স্বীকার করছেন যে ভুল হয়েছে, তাহলে এগুলো না, এগুলো আপনারা তো জেনে শুনে করেছেন। আমরা তো মানুষ কাজ করলে ভুল হয়, আল্লাহর মেহরত করলে হয়। দেখেন, আপনাদেরকে সতর্ক করে আজকে 30,000 টাকা জরিমানা করা হলো, জরিমানা পরিশোধ করে।